দর্শক, এই মুহূর্তে উত্তরার বিমান দুর্ঘটনার ঘটনাস্থলে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। মামুন, বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত কতজন হতাহত হয়েছে, কি জানতে পেরেছেন? সবশেষ তথ্য আমাদের জানান। সাবরিনা, আপনি জানেন যে আজকে দুপুর 1:15টার দিকে রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে যে মাইলস্টোন স্কুলটি রয়েছে, সেই স্কুলের ভেতরে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, সেই বিমান বিধ্বস্তের যে পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, মাত্র 3 দিন আগে উনি সফলভাবে ওনার যে প্রশিক্ষণ সেটি শেষ করেছেন এবং আজকে উনি সলো ফ্লাইট অর্থাৎ বিমান প্রশিক্ষণ বিমানে একজন ইনস্ট্রাক্টর থাকেন। আজকে উনি প্রথমবারের মতো বিমানটি একাই উনি চালাচ্ছিলেন। তারই মধ্যে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং ইতিমধ্যে কিন্তু জেনে গেছেন যে 19 জন নিহতের ঘটনা এবং এই পর্যন্ত 50 জন আহতরা ভর্তি রয়েছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে বার্ন ইনস্টিটিউট থেকে শুরু করে উত্তরের আশেপাশে যেই হাসপাতালগুলো রয়েছে সেখানে প্রত্যেকটি হাসপাতালে কিন্তু অগ্নিদগ্ধরা এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন এবং যাদের অধিকাংশই কিন্তু 80 থেকে 90% আক্রান্ত রয়েছেন। অর্থাৎ বার্ন ইনস্টিটিউটে যা চিকিৎসকরা কিন্তু বলেন যে 40% উপরে রোগীরা কিন্তু আক্রান্ত বা ঝুঁকিতে থাকেন। একটু যুক্ত করতে চাই যে যেই ঘটনাস্থল রয়েছে, ঘটনাস্থলে একজন প্রত্যক্ষদর্শীকে আমরা সংযুক্ত করতে চাই, যিনি আজকের এই ঘটনাটি দেখেছিলেন। আপনাকে জানতে হবে আসলে ঘটনাটি কখন ঘটেছে এবং কি ঘটেছিল। আমি যখন দোকানে বসে রয়েছি তখন 1:20 অথবা 25 বাজে, তখন দেখলাম হঠাৎ করে একটা শব্দ হইলো। শব্দ হওয়ার পরে উপরে আগুন উঠলো। পরে আমি দোকান থেকে ভিডিও করছি। ভিডিও করার পরে উঠে দৌড় দিলাম, যাই দিই ওই জায়গার ভিতরে মাইলস্টোন কলেজের ভিতরে আগুন 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 দেখার পরে যখন মানুষ অভিভাবক ছিল, ওই যে ছাত্রীরা ছিল, ওনার মা বাপ ছিল, ওনারা শুদ্ধা ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে উলঙ্গ অবস্থায়, কাপড় নাই শরীরে, চামড়া নাই শরীরে, এমনি মানুষ বাড়িতে শুরু করলো। পরে আর্মিরা ছিল, তৎক্ষণাৎ আর্মিরা চলে গেছে। চলে যাওয়ার পরে ওনারা কি করছে, তৎক্ষণাৎ ভিতরে গাড়ি বাক করলো। গাড়ি বাক করার পরে সাথে সাথে করে গাড়িতে উঠানো শুরু করলো আর বাংলাদেশ মেডিকেল অথবা এদিকে যে জায়গা নেওয়া শুরু করলো, কুয়েত বাংলাতে অথবা বাংলাদেশ মেডিকেলে, মুন্সিরানি মেডিকেল এদিকে নেওয়া শুরু করলো। এর মধ্যে আমি অনেক সহযোগিতা করছি এবং কি আমার মোবাইলে ভিডিও আছে অনেক। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। উনি যেমনটি বলছিলেন যে দুর্ঘটনার পরপরই যে দৃশ্যগুলি উনি দেখেছেন এবং কিভাবে উনি নিজে উদ্ধার তৎপরতায় উদ্ধার কাজে যুক্ত হয়েছিলেন সেটি আমাদেরকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে যদি উত্তরা দিয়াবাড়ির যে চিত্র, সেটি হচ্ছে যে চতুর্পাশে হাজার হাজার উৎসুক জনতা এখানে অবস্থান করছেন এবং দুপুর থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এই উৎসুক জনতার ভিড় ঠেকানোর চেষ্টা করেছেন। একই সাথে কিন্তু আজকের উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি বিভাগিক ডিপার্টমেন্টে কিন্তু এখানে আজকের উদ্ধার তৎপরতা অংশ নিয়েছেন এবং তারা এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। বিশেষ করে কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে এখানে আহত যারা রয়েছেন তাদের জরুরি ভিত্তিতে যে রক্তের দরকার, সেই রক্তের বিষয়টি কিন্তু এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, স্বেচ্ছাসেবকরা কিন্তু বলে আসছেন যে রক্ত দরকার। এই বিষয়টি তারা খুব জোরালোভাবে দেখছেন এবং একই সাথে ধন্যবাদ মামুন।